আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। এই জীবনে চলতে ফিরতে বিভিন্ন সময় মুসিবত আসে, বিপদ আসে, যাহা মানুষের হঠাৎ হঠাৎ একটি অন্যতম সঙ্গী। এমন কোনো মানুষ নেই যার উপরে কম বেশ মুসিবত আসে না। তো সেক্ষেত্রে করণীয় কি সে সম্পর্কে আলোচনা করব। সেক্ষেত্রে করণীয় হলো যে আল্লাহ তাআলা যতটুকু আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছে সে অনুযায়ী সতর্কতা অবলম্বন করা, সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সমস্ত দোয়াগুলি আসছে সেই দোয়াগুলির কোনো একটি বা সবকটি বেশি বেশি করে পড়া। তো এই সম্পর্কে বুখারী শরীফে অন্যতম সহিহ হাদিসে যে একটি দোয়া এসেছে সেই দোয়াটি আমি উল্লেখ করব। বুখারী শরীফের যে দাওয়াত অধ্যায়ে এবং মুসলিম শরীফের দাওয়াত অধ্যায়ে অর্থাৎ দোয়া অধ্যায়ে যে হাদিসটি এসেছে ওই হাদিসের মধ্যে যে দোয়াটি এসেছে তাহা আমি বর্ণনা করব। তো দোয়াটির অর্থ হলো, সহনশীল মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মহান আরশের প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি সম্মানিত আরশের প্রভু, আকাশ ও জমিনের প্রভু। তো দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে আরবিতে এবং বাংলাতে লিখে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। তো সুপ্রিয় দর্শক, যখন মনে করবেন যে আপনার বিপদ আসতেছে তখন এটা বেশি বেশি করে পড়বেন, অথবা যখন যে কোনো মুসিবতে আক্রান্ত হবেন তখন সতর্কতা অবলম্বন করার সাথে সাথে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।